সুপ্রিয় শিক্ষার্থীরা, বুয়েট কেমিস্ট্রি রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা কভার করব অর্গানিক কেমিস্ট্রির উপর একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকটা বলতে গেলে খুবই ইজি কমপ্লেক্স, কারণ যাদের জৈব রসায়নের উপর ভালো দক্ষতা আছে তারা ইজিলি এটা সলভ করতে পারবে এবং খুব অল্প সময়ে এটা মোটামুটি 10 নম্বর পেয়ে যাবে আর কি। হ্যাঁ, সো দেখো, এই যৌগটার নাম হচ্ছে এনিলিন। এই এনিলিন খুবই পপুলার অর্গানিক যৌগ। এনিলিন, এই এনিলিনকে আমরা যদি কী করি, NaNO2 এবং HCl এর উপস্থিতিতে যদি আমরা কি করি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি, তাহলে অবশ্যই আমরা কি পাবো, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাবো। এরকম N2Cl বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাবো। তো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, ডায়াজু, এজু মানে হচ্ছে নাইট্রোজেন, ফরাসি শব্দ, এটা বাংলা হচ্ছে নাইট্রোজেন, ইংলিশ হচ্ছে নাইট্রোজেন। তো দেখো, এটার নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম, এজু, ডায়া মানে দুই, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এটা আমরা পাবো যদি আমরা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি। দেন মিথাইলেশন বলতে বোঝায় এখানে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কি আমাদের মিথাইলেশনের জন্য ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বা মিথাইল ক্লোরাইড লাগবে এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে। ঠিক আছে, এটা প্রভাবক কিছু বিষয় আর একটা মূল রিয়েজেন্ট। এটার সাথে বিক্রিয়া করলে তাহলে আমরা দুইটা মিথাইল মূলক পাই। সো এটার নাম হচ্ছে 3,5-ডাইমিথাইল 3,5-ডাইমিথাইল বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, 3,5-ডাইমিথাইল বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। ওকে, দেন এটার সাথে হাইড্রোলাইসিস করলে, হাইড্রোলাইসিস বলতে পানি যোগ করা। ঠিক আছে, তো পানি H প্লাস আর ওএইচ মাইনাস, পানি বলতে বেসিক্যালি এটা। তো ওএইচ মাইনাস কী করবে, এই গ্রুপটাকে প্রতিস্থাপন করবে। তো আলটিমেটলি আমরা যেই যোগ্যটা পাবো সেটা হচ্ছে এরকম, ওএইচ থাকবে আর দুইটা মিথাইলমূলক বিষয় থাকবে। ঠিক আছে, সো এদিকে একটা মিথাইলমূলক, এদিকে একটা মিথাইলমূলক, 3 নম্বর এবং 5 নম্বরে। তাহলে এটা নাম হবে 3,5-ডাইমিথাইল ফেনল। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে জাইলিনল। এটার সাথে যখন আমরা ক্লোরিন যোগ করবো, আয়রন এখানে প্রভাবক হিসেবে ইউজ হবে, তখন আমরা ক্লোরোজাইলিনল এই যৌগটা পাই। অনেকে এটাকে ডেটল হিসেবে চিন্তা করো, এটা একটু ঝামেলা আছে এখানে। দেখো CH3, এটা ক্লোরিন। তো এটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি, দেখো 3,5-ডাইমিথাইল 4-ক্লোরো, অবশ্যই ক্লোরিনটা আগে লিখতে হবে, 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। তো এটা 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ক্লোরোজাইলিনল। তো এটা বলা যায় এটা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়, যেটা আমরা ডেটল ইউজ করি, ডেটল। তো ডেটলের একটা অ্যাক্টিভ যৌগ হচ্ছে এটা। ডেটল একটা মিক্সার বেসিক্যালি, সেটা হচ্ছে ডেটলে ক্লোরোজাইলিনল থাকে 4.8%। ডেটলের বাকি 95.2% এটা হচ্ছে বেসিক্যালি এখানে কী থাকে, পাইন তেল থাকে, তারপর থাকে ক্যাস্টর অয়েল থাকে, ক্যাস্টর তেল বা ক্যাস্টর অয়েল, এটা ক্যাস্টর অয়েলই বলা হয় আসলে। তারপর আর কি থাকে, সেটা যদি আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে। দেন আমাদের ক্যারামেল থাকে, তারপর পানি থাকে। তো এটা ডেটল আমরা জীবাণুনাশক হিসেবে ইউজ করি। বিশেষ করে ডেটলের এই যৌগটাই হচ্ছে মূল ফ্যাক্টর, সেটা হচ্ছে 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। এটাই হচ্ছে কি আমাদের বলা যায় সবচেয়ে এখানে এটাই হচ্ছে তোমার অ্যাক্টিভ বলা যায় জীবাণুনাশক হিসেবে এই পার্টটা থাকে। আর পাইন তেল, ক্যাস্টর সোপ থাকে, বিশেষ করে সাবান থাকে, সাবানের অংশ থাকে। তো এইগুলো মূলত পানির সাথে এটাকে মিক্স করে, আর কিছু না। সো এখানে বিভিন্ন অ্যারোমা থাকতে পারে, বিভিন্ন সুগন্ধি থাকতে পারে। তো ডেটল একটা মিক্সার অ্যাকচুয়ালি। ডেটলের মূল উপাদান হচ্ছে কিন্তু এটা ক্লোরোজাইলিনল বা 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল, এই বিষয়টা, আর কিছু না। সো এটা খুবই সোজা প্রশ্ন, জাস্ট আমাদের বিক্রিয়া করলে কোন যৌগগুলো, যেমন এখানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এটাকে দ্বারা আমরা 3,5-ডাইমিথাইল বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাওয়া গেল। তারপর এটাকে হাইড্রোলাইসিস করলে আমরা এটা পাচ্ছি, রাইট।
আমরা 3,5 ডাইমিথাইলফেনল পাচ্ছি, এটাকে আমরা ক্লোরিনেশন করলে ক্লোরোজাইরেনল পাচ্ছি। ওকে, সো ইজি, আশা করি পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে।